আচ্ছা ম্যাডাম, এই শ্রাবণী পূর্ণিমাকে হুম কেন মহালভ রাত্রি বলা হয়? হুম ভালোভাবে একটু উল্লেখ করে দিন প্লিজ। এই বছর শ্রাবণী পূর্ণিমা যেটা আছে সেটা পড়েছে কিন্তু 9th অগস্ট 2025 শনিবার। তো শ্রাবণী পূর্ণিমাকে মহালভ রাত্রি বলা হয় কারণ এই দিন শিব আর চন্দ্রের যে শক্তি আছে সেটা কিন্তু একত্র হয় এবং সেই শক্তির পরিমাণ কিন্তু অনেক হয়। আর মহাদেবের মাথাতেই কিন্তু চন্দ্রের অবস্থান আপনারাও জানেন। আর জ্যোতিষ মতেও কিন্তু বলা হয় এই চন্দ্রদেব কিন্তু আমাদের শরীরের বা মনের কিন্তু একটা নিয়ন্ত্রণ করেন। কারণ আমাদের এই মনটার যে ইমোশনাল যে শক্তি, এই যে মাঝে মধ্যে কেঁদে ওঠা, সবার প্রতি ইমোশনাল হয়ে পড়া, এটা কিন্তু চন্দ্রদেবই দেখে থাকেন। তো এই শ্রাবণী পূর্ণিমা আমাদের জীবনে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট দিন বলা যেতে পারে। তো এই দিন এমন কিছু বহু তন্ত্রশাস্ত্র উল্লেখ আছে যে এই দিনে এমন একটা গোপন টোটকা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটা করলে যাদের খুব জীবনে অর্থের সমস্যা, সম্মান আসছে না, সম্মান হানি হচ্ছে, এছাড়াও আপনারা জীবনে অনেক উন্নতি করতে চান, এই টোটকাটা যদি করতে পারেন সেদিনকে জীবনে কিন্তু ধীরে ধীরে অনেকটাই উন্নতি লাভ করবেন, যেটা আপনারা আগে দেখতে পাননি। শ্রাবণী অমাবস্যা পূর্ণিমার দিন এটা কিন্তু অবশ্যই করুন। শ্রাবণী অমাবস্যা কিন্তু চলে গেল। তো কি করতে হবে? 9th আগস্ট রাত্রে রাত 10টার পর করবেন নিজের ঘরে উত্তর পূর্ব কোণে, এখানে মহাদেবের অবস্থান বলা হয়। তো এখানে কি করবেন, সেখানে যদি শিবলিঙ্গ স্থাপন করা থাকে খুব ভালো। তো সেখানে আপনি একটা হাতে তামার বা পিতলের পাত্র নেবেন, 1 কাপ আপনি গরুর দুধ নেবেন, তার মধ্যে 5টা বেলপাতা, 11টা চালের দানা, তার সাথে 1 চিমটে হলুদ গুঁড়ো আর সামান্য যদি গঙ্গা জল থাকে তার মধ্যে মিক্স করে নিন। এবার সেই জিনিসটা নিয়ে চোখ বন্ধ করে আপনারা একটা মন্ত্র বলুন, ওম সোম সোমায় নমঃ। 11বার মতো জপ করুন। এই মন্ত্রটা কিন্তু চন্দ্রদেব আর মহাদেবের শক্তিকে সম্মিলিত করে, তাই জন্য আপনার যে পাওয়ারটা ভেতরে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এছাড়াও এই মন্ত্রটা কিন্তু আমাদের জীবনের চাকরি বলুন, ব্যবসা বলুন বা যশের দিক থেকে কিন্তু উন্নতি দিয়ে থাকে, সংসারে লক্ষ্মী লাভ ঘটায়। আমাদের চোখের সামনে নানা রকম বাধা থাকে, আমরা যেটা পার করতে পারি না, এই মন্ত্র কিন্তু সেটাও অদৃশ্যভাবে সমাধান করে দেয়। তো এই দুধটাকে তারপর আপনি শিবলিঙ্গে প্রদান করতে পারেন, খুব ভালো হবে ওম নমঃ শিবায় বলে। যদি না থাকে শিবলিঙ্গ বা শিবের যদি ফটো থাকে, তার বদলে আপনি কি করতে পারেন, তুলসী গাছতলায় এই দুধটা বা চালটা শুধু দিয়ে দেবেন, বেলপাতা গঙ্গাজল ছাড়াই। তুলসী পাতা কিন্তু শিবলিঙ্গে একদমই অর্পণ করবেন না। তো যারা যারা মানসিক শান্তি চান, আর্থিক উন্নতি চান, এই গোপন টোটকাটা অবশ্যই শ্রাবণী পূর্ণিমায় করুন। তো তাদের জন্য কিন্তু খুব ভালো জিনিস ওয়েট করছে। আর হর হর মহাদেব কমেন্টে লিখতে কিন্তু